আমরা সবাই কিন্তু জানি যে ভাত ছড়ালে কিন্তু কাকের কখনো অভাব হয় না। হ্যাঁ, কেকেআর টিম ম্যানেজমেন্ট কিন্তু ঠিক এই নীতিটাই কিন্তু অবলম্বন করে চলছে। তার কারণ হচ্ছে সেই প্লেয়ার, যে প্লেয়ারকে নেওয়ার জন্য চেন্নাইয়ের সঙ্গে বিট করে 9,20,00,000 টাকায় প্রায় বাংলাদেশি মুদ্রায় 12 কোটি টাকার কাছাকাছি দিয়ে যে প্লেয়ারকে কেনা হয়েছিল, সেই মুস্তাফিজুর রহমানকে কিন্তু বিসিসিআইয়ের চাপে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে বাধ্য হলো। এত পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে এই মুস্তাফিজুর রহমানের যে সাবস্টিটিউট কে কে হতে পারে এবং কার কার নাম উঠে আসছে। হ্যাঁ, এই মুস্তাফিজুর রহমানের সাবস্টিটিউট কিন্তু মোটামুটি 4-5 জন পেস বোলারের নাম উঠে আসছে এই মুহূর্তে। তো এই 5 জন বোলারের মধ্যে প্রথম যে নামটা উঠে আসছে সেই নামটা কিন্তু আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি। এই তরুণ প্রতিভাবান প্লেয়ার মানে পেস বোলার কিন্তু কেকেআরের হয়ে খেলতে পারে এই মরশুমে। এটা কিন্তু মোটামুটি একটা চিন্তাভাবনা চলছে এই নিয়ে ম্যানেজমেন্টের মধ্যে, কেকেআর ম্যানেজমেন্টের মধ্যে। দ্বিতীয় যে নামটা, সেই নামটা কিন্তু উঠে আসছে স্পেন্সার জনসন। স্পেন্সার জনসন কিন্তু আমাদের ইতিমধ্যে টি-20 ক্রিকেটে অত্যন্ত বিগ ব্যাশ লিগে খেলা একটা প্লেয়ার, অত্যন্ত জনপ্রিয় মুখ এবং অস্ট্রেলিয়ার টিমে সে খেলছে বর্তমানে। তো এই প্রতিভাবান পেসারকে নিয়েও কিন্তু চিন্তাভাবনা করছে কেকেআর ম্যানেজমেন্ট। তৃতীয় যে নামটা উঠে আসছে, যে মুস্তাফিজুর রহমানের ইয়েতে খেলতে পারবে আর কি সাবস্টিটিউট হিসাবে, সেই প্লেয়ারটাকে নাম কিন্তু আলজেরি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, যথেষ্ট গতি আছে তার বলে এবং বাউন্স আছে তার সঙ্গে সঙ্গে, তার নামও কিন্তু উঠে আসছে, ভাসছে। চতুর্থ যে প্লেয়ারের নাম মোটামুটি ভাসছে, সেই প্লেয়ারের নাম কিন্তু জেরাল্ড কোয়েটজে। তো এই প্লেয়ার কিন্তু বর্তমানে সাউথ আফ্রিকা দলে কিন্তু সে খেলছে এবং তার সাথে সাথে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু সে খেলেছে সাউথ আফ্রিকার হয়ে। তো মোটামুটি এই প্লেয়ারকেও কিন্তু কেকেআরের এই মরশুমে খেলতে পারে, মানে এই নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছে কেকেআর ম্যানেজমেন্ট। এবং পঞ্চম তথা শেষ যে নামটা, সেই নামটা কিন্তু নবীনুল হক। এই আফগানিস্তানের পেসারের নামও কিন্তু মুস্তাফিজুর রহমানের বদলি হিসাবে কিন্তু বারবার উঠে আসছে এবং কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু চাইলেই এই 5 জন প্লেয়ারের মধ্যে যে কোনো একজনকে নিয়ে খেলাতে পারে। তো যাই হোক, আজকে ভিডিওটা কীরকম লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবে।